ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু ফাসলিস সালাতি ফি মাসজিদ মাক্কাহ ওয়াল মাদিনা। আজকের বক্তব্যের বিষয় হলো মক্কা ও মদিনার মসজিদে সালাতের মর্যাদা সম্পর্কে। আমি যে হাদিসটি তাৎ করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 20 অধ্যায় 1 বাবু ফাসলিস সালাতি ফি মাসজিদ মাক্কা আল মাদিনা, মক্কা ও মদিনার মসজিদের সালাতের মর্যাদা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করব বর্তমানে সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1188, হাদিস নম্বর 1188। আখবারানি আব্দুল মালিক ইবনু মাইর আন কাসাআতা কালা সামিইতু আবা সাইদ আরহাবা আন কালা সামিইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা কাআসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিন তাই আশরা গাসওয়া কাসআ রাহমাতুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহুকে 4টি বিষয় বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী সাল্লাম হতে শুনেছি। আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লামের সঙ্গে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সিন তাই আশরা 12টি, গাসওয়া হচ্ছে যুদ্ধ, সিন তাই আশরা হচ্ছে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসজিদিল হারাম ওয়া মাসজিদির রাসূল ওয়া মাসজিদিল আকসা। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1189, হাদিস নম্বর 1189। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী সাল্লাম বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুল রাসূল সাল্লাল্লাহু এবং মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিস 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করা যাবে না। অর্থাৎ কি করা যাবে না? 3টি মসজিদ ব্যতীত সফর করা যাবে না। কিন্তু আমাদের ভারতবর্ষের সরল সোজা মানুষকে এমন একটি ইসলাম শেখানো হয়েছে যে ইসলাম সোনালী যুগের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। হাদিসে এসেছে আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ, কিতাবুত তিসা, যেটা ইন্টারন্যাশনাল বুখারী শরীফ। আবার ওই ভারতের দেওবন্দ মাদ্রাসায় যে তারা কিতাবাদি বানিয়ে নিয়েছে সেই কিতাব নয়, যেটি ইন্টারন্যাশনাল বলতে সারা পৃথিবীতে যে কিতাব চলে সেই কিতাবে বলতেছে, হাদিস নম্বর হচ্ছে 1189, সেই কিতাবে বলতেছে যদি আপনি সফর করেন তাহলে 3টি জায়গায় আপনি সফর করতে পারবেন, বা সালাতের উদ্দেশ্যে বা কোনো নেকির উদ্দেশ্যে বা কোনো কিছু বোঝার উদ্দেশ্যে, যে কোনো বিষয়ে আপনি মনে করেন এই 3টি উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন, বা সালাতের বিষয়গুলি এটার সাথে সম্পর্কিত। কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানকে শেখানো হয়েছে তাদেরকে যেতে হবে মাজারে, বিভিন্ন মাজারে তারা যে ইসলাম শিখবে গুরুর কাছে, এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে এবং পরজন্মে যারা আসছে তাদেরকে এগুলো ইসলাম হিসেবে তাদের কাছে তুলে দেওয়া হচ্ছে। মূলত যেটা তুলে দেওয়া হচ্ছে এটি ইসলামের সাথে কোনো সম্পর্ক, এটি মূলত কোরআন হাদিসের বিরোধিতা করা হচ্ছে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী সাল্লাম বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুল রাসূল,
মসজিদ নববী মানে এবং মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিস এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না বা সফর করা যাবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 1190। আন যায়েদ ইবনু রাবাহ ওয়া উবাইদুল্লাহ ইবনু আবি আব্দুল্লাহ আগাররি আন আবি আব্দুল্লাহ আগাররি আন আবি হুরাইরা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুন ফি মাসজিদি হাযা খায়রুন মিনাল ফি সালাতিন ফি মা সিওয়াহু ইল্লাল মাসজিদুল হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারাম ব্যতীত আমার এই মসজিদ সালাত আদায় করা অপরাপর মসজিদের 1000 সালাতের চেয়ে উত্তম, অন্যান্য মসজিদের চেয়ে উত্তম। তাহলে এই হাদিস থেকে যে বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনটি জায়গার উদ্দেশ্যে আপনি সালাতের উদ্দেশ্যে যদি আপনি সফর করতে চান তাহলে তিনটি জায়গায় আপনি সফর করতে পারবেন।